সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবির্ভাবের সাথে সাথে পৃথিবীর বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি হলো। পুরা সমাজে বইতে লাগলো শান্তি সুবাতাস ও রহমতের বাণী দ্বারা। তাই তো পবিত্র কোরআনে এই বিষয়ে ইরশাদ হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدكم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن ربي أمرني أن أعلمكم ما ليس مما علمني يومي هذا. أو كما قال عليه الصلاة والسلام. আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই লক্ষ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সৌদুল হেরা জামিয়া হুসাইনিয়া আল হেরা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ন্যায় ও ইনসাফের মধ্যবর্তী বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুসাহিত্যিক উপস্থাপক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন ৬৮,০০০ বর্গ মাইলের পশ্চিম বাংলা থেকে আগত এমনি অভিভাবক ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাকে আলহেরা চট্টগ্রামের পক্ষ থেকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ও সময়কালীন আরব। উত্তর বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবীর উষালগ্ন থেকে মানব জাতিকে সত্যপথ দেখাতে এবং মহান আল্লাহ তাআলার প্রতি আহ্বান করতে যুগে যুগে আগমন করেছিলেন অসংখ্য নবী রাসূল। এসেছেন হযরত আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম, এসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম সহ আরো অনেকে। এক পর্যায়ে এসেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তারা সকলেই তাদের সময় মতো চলে গিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর প্রায় ৫০০ বছর পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করেননি। পথহারা মানব গোষ্ঠীকে পথ দেখানোর জন্য মহান আল্লাহ তাআলা কাউকে প্রেরণ করেননি। আসমানি হেদায়েত বঞ্চিত এই দীর্ঘ সময়ে মানুষেরা পাপ পঙ্কিলতার রাহুগ্রাসে আচ্ছাদিত হয়ে বিভ্রান্তির মূলতায় ঘুরপাক খাচ্ছিল। ভুলে গিয়েছিল পূর্বের নবীর বাক্যান পথের দিশা। ফলে পৃথিবীর দিকে দিকে উদ্গমিত হয়েছিল নানা রকম বিভ্রান্তি ও অরাজকতা। আরবে এর বিস্তার ঘটেনি। আজ থেকে প্রায় ১৪৫০ বছর পূর্বে এই দেশটি জাহিলিয়াতের অতল গহ্বরে চলে গিয়েছিল। তখন মনোচালিত ছিল এই জীবন ছিল বড়ই উচ্ছৃঙ্খল, জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন চলত অবাধে। সবাই ছিল শাসক আর দুর্বল ছিল শাসিত। পার্শ্ববিকতার দাপটে মানবিকতা ছিল কম্পিত। চুরি ডাকাতি রাহাজানি ছিল আরবদের উপার্জনের পথ। মারামারি কাটাকাটি রক্তপাত ছিল সাধারণ ঘটনা। কন্যা সন্তানের জন্ম গ্রহণ ছিল সংরক্ষণ। বাসন্ত পিতার নিজ হাতে পাথর চাপা দিয়ে হত্যা করত নিষ্পাপ কন্যাকে। এই বিষয়ে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ওয়াইদা উশরা আহাদুকুম বিল উনসা ওয়া ওয়াজহুহু মুসতাদা ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তান জন্ম গ্রহণ করার সুসংবাদ প্রদান করা হতো, তখন তাদের চেহারা লজ্জায় কালো হয়ে যেত। প্রিয় উপস্থিতি, তাছাড়াও জাহিলি সমাজের নারীরা ছিল পুরুষদের ভোগ্য সামগ্রী। অধিকার বলতে কিছু ছিল না তাদের। মদ্যপান সহ আরো অন্যান্য উত্তেজক পানীয় পান ছিল গর্বের বিষয়। ইনসানিয়ত ও মানবতা যুগে যুগে পৌঁছিল পৃথিবীর অলিতে গলিতে। মানবতার গগন বিদায়ী আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। মুসলমানদের আত্মনাদে আল্লাহর আকাশ কেঁপে উঠছিল। কান্ডারি বিহীন সমাজ ডুবে যাচ্ছিল ধ্বংসের প্রান্তে। এমনই এক যুগ সঙ্গী ক্রমে ৫৭০ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল আর কিংবা ১২ রবিউল আউয়াল মাসের সোমবার সুরে সাদেকে শুভ মুহূর্তে মক্কার কুরাইশ বংশী আব্দুল্লাহ উরসে মা আমেনার কুল আলোকিত করে আবির্ভূত হলেন জান্নাতি কুল নবতিন। মানব জাতির পরম ও চরম আদর্শ, মহান খোদার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শান্তির মূর্তপতি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, যার আগমনের সাথে সাথে পৃথিবীর চূড়ান্ত বিপ্লব সাধিত হলো। পারস্যের খ্রিস্টান রাষ্ট্রপতি ১৪টি গম্বুজ ধসে পড়লো। হঠাৎ শুকিয়ে গেল পারস্যের শেষ সাগর। নির্বাপিত হয়ে গেল হাজার বছর ধরে প্রজ্বলিত সেই অগ্নিকুণ্ড, যার প্রজ্বলন করণে থেকে কোনদিন নিবেনি। মূলতঃ সকল আয়োজন ছিল অগ্নিপূজা ও গুমরাহির পরিসমাপ্তির ঘোষণা এবং রোম ও পারস্য সম্রাটের পতন ভূমি। প্রিয় উপস্থিতি, সর্বশেষে আমি বলতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবির্ভাবের সাথে সাথে পৃথিবীর বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি হলো। পুরা সমাজে বইতে লাগলো শান্তি সুবাতাস ও রহমতের বাণী দ্বারা। তাই তো পবিত্র কোরআনে এই বিষয়ে ইরশাদ হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।